ফাতিহ সুলতান মেহমেদের যুগের এক অনন্য এবং রোমাঞ্চকর ইতিহাস আকিন্চি বাহিনীর ইতিহাস। এব্রেন ওজবের মুখের প্রতিটি শব্দ যেন এক জীবন্ত ফরমান। অন্যদিকে বালিবের বীরত্ব আর বাত্তালবের পরিশ্রম এবং সাহসিকতা ইতিহাসের প্রতিটি অধ্যায় এখন আমাদের মধ্যে নতুন করে আলোড়ন সৃষ্টি করছে। আজ আমরা কথা বলবো সেই আকিন্চি বাহিনী সম্পর্কে, যাদের নির্ভীকতা, দুর্দান্ত কৌশল এবং সাহসিকতার কারণে তারা ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। আকিন্চি বাহিনী শুধুমাত্র একটি সামরিক শক্তি নয়, বরং একটি পরিভাষা হয়ে উঠেছে, যেটি ইতিহাসে প্রতিফলিত হয়েছে তাদের আক্রমণাত্মক গতি এবং যুদ্ধের ক্ষেত্রে তাদের আধিপত্যের মাধ্যমে। কনস্টান্টিনোপল বিজয়ে তাদের ভূমিকা, তাদের সৃষ্টি এবং ঐতিহাসিক ঘটনাগুলোর মাধ্যমে জানা যাবে কিভাবে তারা উসমানীয় সাম্রাজ্যের অগ্রগতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। এই আকর্ষণীয় যোদ্ধাদের সম্পর্কে ভিডিও চেয়েছিলেন আপনারা, খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকের ভিডিও, কারণ ইতিহাসের আলোকে অনেক তথ্য আপনি জানতে পারবেন আজকের ভিডিও থেকে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন। মূল ভিডিওতে যাওয়ার আগে অমর ইতিহাস টিমের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ আকর্ষণ। পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওর মধ্যে থাকা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় গিফট বক্স। প্রতি মাসে আমরা চ্যানেলে 8টি ভিডিও আপলোড করি। এই 8টি ভিডিওর প্রতিটি থেকে সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে নির্বাচিত ভাগ্যবান বিজয়ীরা পাবেন আমাদের বিশেষ গিফট বক্স। আরো মজার ব্যাপার হলো, প্রতি মাসের প্রথম ভিডিওতে আমরা বিজয়ীদের নাম ঘোষণা করব, তাই অপেক্ষা না করে পুরো ভিডিওটি দেখুন, প্রশ্নের উত্তর দিন এবং হয়ে যান অমর ইতিহাস টিমের বিশেষ বিজয়ী। চলুন তাহলে শুরু করা যাক। আকিন্চি বাহিনী ছিল এক বিশেষ ধরনের সামরিক ইউনিট, যা উসমানীয় সাম্রাজ্যের প্রথম অভিযানকারী বাহিনী হিসেবে পরিচিত। উসমানীয় সুলতানদের সামনে ছিল একটি বড় চ্যালেঞ্জ, কনস্টান্টিনোপল বিজয়ের প্রস্তুতি। কিন্তু আক্রমণের আগে প্রয়োজন ছিল একটি এলিট বাহিনী, যা ছিল দ্রুত, চালাক এবং প্রতিপক্ষকে অবাক করতে সক্ষম। আকিন্চি বাহিনীদের সেইভাবেই তৈরি করা হয়েছিল। তাদের মূল কাজ ছিল শত্রুর অঞ্চলে গুপ্তচর বৃত্তি, পরিবেশের সন্ধান নেয়া এবং সামরিক কৌশল তৈরি করা। তবে তাদের দক্ষতা শুধুমাত্র গোয়েন্দাগিরিতেই সীমাবদ্ধ ছিল না। এরা ছিলেন এক রকমের আক্রমণকারী, যাদের উদ্দেশ্য ছিল দ্রুত আক্রমণ এবং বিপর্যয় সৃষ্টি করা। কোন একটি অঞ্চলে আকিন্চি বাহিনীর উপস্থিতি মানে ছিল যুদ্ধের জন্য প্রস্তুতি। তারা শত্রুর অবস্থান চিহ্নিত করে দ্রুত আক্রমণ করত। এরা ছিলেন খুবই চমৎকার তীরন্দাজ এবং ধারালো অস্ত্রের ব্যবহারকারী। তাদের মূল বৈশিষ্ট্য ছিল দ্রুততা এবং শক্তিশালী মনোবল, যার ফলে তারা প্রায় অপ্রত্যাশিত আক্রমণ করত। এই কৌশল ছিল শত্রুদের বিভ্রান্ত এবং তাদের স্বাভাবিক গতিপথে বাধা সৃষ্টি করার জন্য। ফাতিহ সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল অভিযানের জন্য আকিন্চি বাহিনীর শক্তিশালী ব্যবহার নিশ্চিত করেছিলেন। তারা কনস্টান্টিনোপল ঘিরে এক ধরনের প্যানিক তৈরি করেছিল, যাতে শত্রুর সেনারা প্রস্তুতি নিতে না পারে। যুদ্ধের সবচেয়ে বড় মুহূর্ত ছিল 1453 সালে কনস্টান্টিনোপল অভিযানে আকিন্চি বাহিনীর অংশগ্রহণ। এই বাহিনী ফাতিহ সুলতান মেহমেদকে জয়ী হতে সাহায্য করেছিল। কনস্টান্টিনোপল বিজয় হওয়ার আগে আকিন্চি বাহিনী তার অনন্য কৌশল এবং দ্রুত আক্রমণ দ্বারা শহরের দুর্বল স্থানগুলি চিহ্নিত করতে সক্ষম হয়েছিল। এছাড়া তারা শত্রুর স্থাপনাগুলি ধ্বংস করতে এবং তাদের যুদ্ধ কৌশল নষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আকিন্চি বাহিনীর অবদান ছিল এমন, যার কারণে তারা সুলতান মেহমেদের বিজয়ের প্রথম সূচনা ঘটাতে সাহায্য করেছিল। তবে ফাতিহ সুলতান মেহমেদ সিরিজ দেখে বেশ কিছু আলোচনা সমালোচনা উঠেছে আকিন্চি নেতাদের নিয়ে, বিশেষত এব্রেন ওজবেই, বালিবেই এবং বাত্তালবেই। ইতিহাসের আলোকে এই চরিত্রগুলো নিয়েই এখন কথা বলবো। শুরুতে এব্রেন ওজবেই সম্পর্কে বলতে গেলে, ইতিহাসে এব্রেন ওজবেই একজন গুরুত্বপূর্ণ অটোমান সেনাপতি হিসেবে পরিচিত। তিনি বালকান অঞ্চলে অটোমান সাম্রাজ্যের বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এব্রেন ওজবেইকে ঘিরে ঐতিহাসিক তত্ত্ব বেশ সমৃদ্ধ, যা তাকে সিরিজের অন্যতম প্রামাণ্য চরিত্রে পরিণত করেছে। তাকে নিয়ে বিস্তারিত ভিডিও পেতে চাইলে অবশ্যই জানাবেন। দ্বিতীয়ত বালিবেই। বালিবেই চরিত্রটি নিয়ে কিছু মতভেদ রয়েছে। বাস্তব ইতিহাসে বালি নামটি মালখসু গোত্রের মধ্যে বেশ প্রচলিত ছিল। এই বসনিয়াক যোদ্ধা গোত্রটি প্রথম মুরাদের শাসনামলে ইসলাম ধর্মে দীক্ষিত হয় এবং রোমেরিয়ায় আকিন্চি হিসেবে প্রসিদ্ধ হয়। প্রতিটি প্রজন্মে 2-1 করে বালিবে থাকতেন, যাদের মধ্যে কেউ কেউ বিখ্যাত হয়ে ওঠেন। ফাতিহ সুলতান মেহমেদের সময়ে আকিন্চি প্রধান হিসেবে বালিবে থাকার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সুলতান সুলাইমানের সময়ে বালিবে নিশ্চিতভাবে ইতিহাসে উল্লেখিত। তিনি ব্যাটেল অফ মোহাসেতে অটোমান ক্যাভেলারির নেতৃত্ব দেন এবং হাঙ্গেরি ও রোমানিয়ায় সুলতানের পক্ষ থেকে শাসন কার্য পরিচালনা করেন। আর শাসনামলে নির্মিত মসজিদ আজও হাঙ্গেরিতে বিদ্যমান। আর বাত্তালবে
বাত্তাল ভাই সম্পর্কে বলতে গেলে জানুন যে বাত্তাল ভাইকে ঘিরে ইতিহাসে বেশ কিছু বিতর্ক রয়েছে। এই চরিত্রটি বিভিন্ন লোক কাহিনী এবং সাহিত্যে স্থান পেয়েছে, যা বাস্তব ইতিহাসের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। সিরিজে বাত্তাল ভাই চরিত্রটি বেশিরভাগ ক্ষেত্রে কাহিনীর চাহিদা মেটানোর জন্যই তৈরি করা হয়েছে। বাস্তব ইতিহাস জানার জন্য বই পড়া এবং প্রামাণ্য তত্ত্বের উপর নির্ভর করা গুরুত্বপূর্ণ। যদিও ইতিহাসের আলোকে আমার দেখা এটাই সবচেয়ে বেস্ট সিরিজ এখনো পর্যন্ত, তবে আপনাদের জন্য পরামর্শ থাকবে সিরিজটি উপভোগ করুন। যে কোনো সিরিজ উপভোগ করুন, ইতিহাস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের জন্য প্রামাণ্য গ্রন্থ ও উৎসের দিকে নজর দিন। ফাতিহ সুলতান মেহমেদ সিরিজটি ইতিহাসের রোমাঞ্চকর এবং অসাধারণ একটি উপস্থাপনা, যা দেখে দর্শকরা সত্যি বিমুগ্ধ হয়ে পড়েছে। ডিরলিস আর্থুরুল সিরিজের পর এটি আমাদের কাছে অন্যতম সেরা সিরিজ হিসেবে জায়গা করে নিয়েছে। পরিচালক অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিটি পর্বকে চমৎকারভাবে ফুটিয়ে তুলছেন। সুলতান মেহমেদের প্রতিটি আচরণে একজন যোগ্য সুলতানের চিত্র উঠে এসেছে। তার অভিনয় দক্ষতা এমন যে যা দর্শকদের মনে গেঁথে যাবে। আর চান্দারলি হালিল পাশা একজন চতুর কূটনীতিক হিসেবে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তাছাড়া জাগানুস পাশার মতো একজন সুলতানের বিশ্বস্ত কর্মীও এখানে দারুণভাবে উপস্থাপিত হয়েছে। আকিঞ্চি বাহিনীর বালি বে এবং এব্রেনস বেইকে দেখে মনে হয় তারা বাস্তব ইতিহাসের এক একটি জীবন্ত চরিত্র। এব্রেনস বের এক একটি শব্দ যেন বোমা পাচ্ছে, আর হাসান ও হিজির চালেবের মতো চরিত্রগুলো দর্শকদের মুগ্ধ করছে। সিরিজটি দেখে কখনো কখনো আমরা ইসলামের সেই সোনালী যুগে হারিয়ে যাই। ফাতিহ সুলতান মেহমেদ কতই না একজন বুদ্ধিমান ও যোগ্য সুলতান ছিলেন, যিনি কনস্টান্টিনোপলের মতো শহর জয় করেছিলেন। সিরিজটি এক মুহূর্তের জন্য স্কিপ করার সুযোগ দেয় না। তাছাড়া বলতেই হয়, মেহমেদ চরিত্রে অভিনয় করা অভিনেতা সকলের মন জয় করে নিয়েছেন। এমন অভিনয় যা দেখে মনে হয় তিনি সত্যি একজন বাস্তব সুলতান। এই সিরিজটি ইতিহাসের প্রতি আমাদের আগ্রহকে আরো বাড়িয়ে তোলে এবং আমাদের প্রাচীন সভ্যতার গৌরবময় অধ্যায়গুলোর কথা স্মরণ করিয়ে দেয়। আপনি যদি ইতিহাসের ভক্ত হন এবং উসমানীয় সাম্রাজ্যের শুরুর দিকের ঘটনা সম্পর্কে জানতে চান, তবে এই সিরিজটি আপনার জন্য অপরিহার্য। অতএব সিরিজটি উপভোগ করুন এবং ইতিহাসের সঠিক জ্ঞান অর্জনের জন্য প্রামাণ্য গ্রন্থ ও উৎসের দিকে নজর দিন। সো ভিউয়ার্স, আপনাদের জন্য আজকের প্রশ্ন হলো, কোন আকিঞ্চি নেতা বালখান অঞ্চলে উসমানীয় সাম্রাজ্যের বিস্তারে বিশেষ ভূমিকা পালন করেন এবং ইতিহাসে একজন প্রামাণ্য চরিত্র হিসেবে পরিচিত? অপশন এ বালি বেই, অপশন বি বাত্তাল বেই, অপশন সি এব্রেনস বেই, অপশন ডি হামজা বেই। এই সিরিজ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য এবং প্রশ্নের উত্তর দিয়ে যাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ। প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় গিফট বক্স। প্রতি মাসে আমরা চ্যানেলে 8টি ভিডিও আপলোড করি। এই 8টি ভিডিওর প্রতিটি থেকে সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে নির্বাচিত ভাগ্যবান বিজয়ীরা পাবেন আমাদের বিশেষ গিফট বক্স। আরো মজার ব্যাপার হলো, প্রতি মাসের প্রথম ভিডিওতে আমরা বিজয়ীদের নাম ঘোষণা করব। তাই অপেক্ষা না করে পুরো ভিডিওটি দেখুন, প্রশ্নের উত্তর দিন এবং হয়ে যান অমর ইতিহাস টিমের বিশেষ বিজয়ী।